আসসালামু আলাইকুম। খান একাডেমির ফাউন্ডার সালমান খান বা সাল খান তো ওনার এই বছর একটা বই বের করেছেন। বইটার নাম হলো ব্রেভ নিউ ওয়ার্ডস, হাউ এআই উইল রিভলিউশনাইজ এডুকেশন অ্যান্ড হোয়াই দ্যাটস আ গুড থিং। বইটার নাম আমি আবার বলছি, ব্রেভ নিউ ওয়ার্ডস, হাউ এআই উইল রিভলিউশনাইজ এডুকেশন অ্যান্ড হোয়াই দ্যাটস আ গুড থিং। তো বিল গেটস ওনার গেটস নোটস ওয়েবসাইটে এই বইটা সম্পর্কে রিভিউ লিখেছেন। তা আমি চাচ্ছি এই বইটা ফুল ডিটেইল আলোচনা করতে। তো প্রথমে শুরু করতে চাচ্ছি বিল গেটস আসলে এই বইটা সম্পর্কে কি রিভিউ করেছেন সেটা দিয়ে। জিপিটি-4o জিপিটি-4o বা অমনি যখন রিলিজ হলো, তারপর আপনারা দেখেছেন ওপেন এআই তাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি যে তারা এআই টিউটর যেটা সেটার একটা ডেমো দিয়েছে। তো আমরা দেখেছি যে আসলে সেই টিউটর আসলে মানে হিউম্যান টিউটরের থেকে অনেক বেশি অ্যাডভান্সড। সে একটা স্টুডেন্টকে কীভাবে কোনো একটা প্রবলেম বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে গাইড করতে হবে, এইটা তো একজন হিউম্যান টিচার থেকে অনেক বেশি ভালো বুঝতে পারে। তো এআই এখন কিভাবে এই রিভলিউশনাইজ করবে, তো এইটা নিয়ে সাল খান এই বইটি আলোচনা করেছেন। তো সাল খান উনি 2006 সালে উনি খান একাডেমি ফাউন্ড করেন। তো খান একাডেমি এখন পর্যন্ত প্রায় 150 মিলিয়ন স্টুডেন্টকে সাপোর্ট করেছে। তো সাল খান বলতে চাচ্ছেন যে এআই আসলে মানে স্টুডেন্টদের পারফরমেন্স আর টিচারদের এক্সপিরিয়েন্স দুটাকেই রিভলিউশনাইজ করে দেবে। এই এআই এর বুম আসার আগেই বিল গেটস মনে করতেন যে এডুকেশনে সাল খান অনেক বেশি ভিশনারি। হ্যাঁ, উনি এডুকেশন নিয়ে খুবই ভালো জানেন। তো আমরা তো সেটা সবাই জানি, সাল খান এডুকেশনের একজন পাইওনিয়ার, তার বিখ্যাত টেড টকও রয়েছে। সাল খান যে এআই টিউটর তৈরি করছেন তার নাম হলো খান মেগো এআই পাওয়ার টিউটর। তো এটা তারা তৈরি করছেন এবং পাইলট প্রজেক্ট করছেন। সাল খান তার বইতে চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখিয়ে দিয়েছেন যে কীভাবে এআই পাওয়ার টিউটরই হলো ভবিষ্যৎ। সো শিক্ষা বা এডুকেশন এটা একেবারেই রিভলিউশনাইজ হয়ে যাচ্ছে। এটা খুব বেশি দেরি নেই বাংলাদেশে আসবে। আমরা হয়তো ভাবছি বাংলাদেশে আসবে না বা এগুলো সময় লাগবে। মানে আপনি এই এআই রিভলিউশনকে অন্যান্য রিভলিউশনের মতো মনে করলে হবে না। আপনি স্কেপটিক্যাল হতে পারেন, আপনি ভাবতে পারেন এর আগেও তো অনেক টেকনোলজি এসেছে, আমরা বলেছিলাম যে হিউম্যান টিউটর লাগবে না, হিউম্যান টিউটরের কোনো প্রয়োজন নাই। না, আমরা এখনও বলছি না যে হিউম্যান টিউটর লাগবে না, কিন্তু টিউটরদের রোলটা একেবারেই ডিফারেন্ট হয়ে যাবে। টিউটরদের কাজ এখন আর ইনফরমেশন ডেলিভারি করা না, টিচারের থেকে ফার ফার বেটার ওয়েতে ইনফরমেশন ডেলিভারি করতে পারে এআই। এখন টিচারের কাজ কি, এইটাই হলো আসল কথা, যে আমরা তাহলে টিচার যারা আছি আমরা এখন করবো কি, আমাদের ভূমিকা কি হবে। আপনি একজন টিচার, আপনি যত সুন্দর করে স্টেপ বাই স্টেপ ম্যাথ বোঝাতে পারেন, তো এআই কম কিসে। আপনি দেখেন চ্যাটজিপিটি যেভাবে উন্নতি করছে, এখন হয়তো কিছু ভুল দেয়, বাট যেভাবে উন্নতি করছে আপনি 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 অলরেডি রিপ্লেস হয়ে যাবেন। সো এই আসলে আমি চিন্তা করলাম যে না, আসলে আমরা যারা টিচার আছি আমাদের এখন রোল কী হবে, এটা নিয়ে আসলে এই বইতে ভালো গাইডলাইন পাওয়া যাবে। তো এই বইটা নিয়ে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনি দেখেন, আপনি এসে রাইটিং বা আপনি এসে রাইটিং করতে পারবেন ভালোভাবে। আপনি যা ইচ্ছা ওখান থেকে মানে যে কোনো কনসেপ্ট সম্পর্কে ধারণা নিতে পারবেন। খান মিকো মানে এআই পাওয়ার টিউটর, এটা ট্রাই করে দেখবেন। আর একটা বিষয় সেটা হলো যে মানে এআই ইউজ করাটা চিটিং কিনা। অনেক টিচার প্রথমে চিটিং মনে করতো, কিন্তু দেখেন আপনি চিটিং বলছেন কেন। আপনি যখন এর আগে যখন কোনো প্রবলেম আপনি সলভ করতে যান, তো আপনি কি আপনার যারা বাবা মা বা ফ্রেন্ড বা সিনিয়র তাদের হেল্প দিতেন না? তো এআই তো তাই, সে আমাদের একজন সিনিয়রের মতো করে গাইড করছে। তো এটা চিটিং হবে কিভাবে? আর আপনি টেকনোলজি তো আটকাতে পারবেন না। সো দ্যাটস ওয়াই অনেকে প্রথমে এআই ব্যান করে দিয়েছিল, পরে তারা এটা ওপেন করে দিতে বাধ্য হয়েছে। আর এআই তো টিচারদের লাইফকে ইজি করে দেবে। টিচারদের লাইফ ইজি হয়ে যাবে, কারণ আমাদেরকে রুটিন কাজ করতে হবে না। আমাদের গ্রেডিং, মানডেন কাজগুলো, গ্রেডিং এসব করতে হবে না। আমরা তখন আসলে যে আমাদের মেইন রোল অর্থাৎ ক্রিয়েটিভ রোল, টু ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, তাদেরকে মোটিভেট করা, মানে সবাই ঠিক মতো কেয়ার পাচ্ছে কিনা, মনোযোগ পাচ্ছে কিনা, তারপর কারো যদি এক্সট্রা কেয়ার দরকার হয় সেটা দেয়া। সো এআই আসলে যত বেশি ইউজ করতে পারবো আমরা, তত আমাদের জন্যই মঙ্গল। আর এআই অবশ্যই একটা ইকুয়ালাইজার, কারণ আপনি দেখেন মানে উন্নত বিশ্বের একজন স্টুডেন্ট আর একেবারেই অনুন্নত দেশের দূরবর্তী কোনো গ্রামের কোনো স্টুডেন্ট, তারা তো একই মানে শিক্ষা পাচ্ছে। হ্যাঁ, ডিভাইস কানেকশন এটা একটা প্রবলেম, ডিভাইস। তো এইটা ইনশিওর করতে পারলে, বাট এআই আসলে সত্যিই ডেমোক্রেটিক এডুকেশন এবার নিয়ে আসবে। সো এতদিন আমরা যা ভেবেছিলাম যে হ্যাঁ এডুকেশন সত্যিই ডেমোক্রেটিক হবে, দিস টাইম এটা অবশ্যই হতে যাচ্ছে। আর টিচারদের রোলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে টিচারদের এখন রোল হবে ফ্যাসিলিটেট করা। সো টিচারদেরকে এখন থেকে আমরা বলতে হবে ফ্যাসিলিটেটর। তো বিল গেটস খুবই আশাবাদী, উনি এআই ইজ দ্য ফিউচার। আর উনি বইটা সম্পর্কে খুবই
রিকমেন্ড করেছেন, হাইলি রিকমেন্ড করেছেন। তো আমি এই বইটা নিয়ে ডিসকাস করা শুরু করতে চাচ্ছি। তো প্লিজ আপনারা সাথে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ।